এমন একটা বুলির শিকার আমিও প্রতিনিয়ত হচ্ছি। আমার আশেপাশের অনেক মানুষ আছে। একটা মানুষকে এতটা ক্ষতি করে ফেলে সেটা আসলে আমাদের সোসাইটি কখনো বুঝবে না। আসসালামাইকুম এভরিওয়ান। সো আমি হচ্ছে নিকিতা ফারনুর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আপনাদের সবার সাথে সবসময় কথা বলা হয় এবং নতুন নতুন ভিডিওস আপলোড করে থাকি। সো আজকে ভাবলাম যে সবসময় তো রিভিউ বা এই টাইপেরই ভিডিও আপলোড করে থাকি, কোনো ধরনের রিভিউ বা ফুড রিভিউস যেটাই বলেন না কেন। তো আজকে ভাবলাম কিছু মনের কথা না হয় শেয়ার করি। মনের কথা বলতে আসলে লাস্ট কয়েক বছরে আমি অনেক বেশি ওয়েট গেইন করে ফেলেছি। এখন এই ওয়েটটা কেন গেইন করেছি এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে অবশ্যই কথা বলবো। আর মানে কি কি কারণে হয়েছে বা কি এই বিষয় নিয়েও একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি তৈরি করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকের ভিডিওটার টপিক বেসিক্যালি এটা না। আজকের ভিডিও টপিকটা হচ্ছে এই মোটা হয়ে যাওয়ার কারণে বা আমার হেলথটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আমাকে কি কি টাইপের বুলির শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত এবং হতে হয়, সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাচ্ছি। আমি খুব রিসেন্টলি যদি বলবো না, আমার অ্যাটলিস্ট 1-2 বছরে ওয়েটটা সাডেনলি অনেক বেশি গেইন হয়ে গিয়েছে। আর এটা আমার নিজের জন্য খুব কষ্টকর। তবে আমি যতজনের সাথে কনসাল্ট করেছি বা যেটাই হোক আমার শরীর অনুযায়ী সবকিছু অনুযায়ী আমার ওয়েটটা গেইন হওয়া এবং এটাকে লুজ করতে হলে আই নিড হিউজ টাইম অ্যান্ড স্পেস। আমার অ্যাটলিস্ট বছর লাগবে। আমি হুট করে 10-20 কেজি কমিয়ে ফেলতে পারবো না। আমার হেলথের জন্য এটা খুবই খারাপ হবে, ক্ষতিকর হবে, অস্বাস্থ্যকর হবে। সো আমার ইট উইল টেক আ লট অফ টাইম, যেমন অন্তত 2 বছর তো লাগবে। নর্মাল খাবার দাবার সবকিছু আমার মন মতো যেটা খেতে ইচ্ছে করে, যেটা ভালো লাগে সেটাই খেতে পারি, সেটাই করতে পারবো। এভরিথিং ইজ ফাইন, বাট যেটা মেইন সেটা হচ্ছে একটা মানসিকতা, একটা মন মানসিকতা বা একটা এমন মেন্টালিটি আমাদের সোসাইটিতে, যেমন একটা মোটা ছেলে হোক বা মেয়ে হোক, তাকে দেখলে যে কেউ মানুষ ফার্স্টেই জাজ করে বসে যে সে অনেক বেশি খায়, খাওয়ার কারণেই সে এত মোটা। সে হয়তো বাড়ির সব খাবার খেয়ে ফেলছে, মানুষের খাবারও মেবি খেয়ে ফেলবে। এই টাইপের টেন্ডেন্সি অনেক বেশি আমাদের সোসাইটিতে রয়েছে, মানুষকে বুলি করার। এমন একটা বুলির শিকার আমিও প্রতিনিয়ত হচ্ছি। আমার আশেপাশের অনেক মানুষ আছে যাদের কাছে মনে হয় আমি আমার মুখ কন্ট্রোল করতে পারি না, আমি খেতে থাকি, হয়তোবা তাদের খাবারও খেয়ে ফেলি। সো এভাবে আসলে অনেক মাস থেকে, মানে আমি যখন থেকে ওয়েট গেইন করা স্টার্ট করেছি আমি তখন থেকেই দেখেছি যে এরকম আমার সাথে অনেক বেশি হয়। বেশিরভাগ বলছে কি কারণে, যারা বোঝে, যারা জানে বা যারা আমার মতোই অবস্থা ভুক্তভোগী, তারা কখনো অন্য কাউকে বুলি করবে না, বিকজ দে নো খাবার খাওয়ার কারণে মোটাটা বা এই যে ওয়েট গেইনটা হয়েছে এটা খাবারের কারণে হয়নি। দেয়ার আর সাম হরমোনাল চেঞ্জেস, সাম মোর থিংস, যেগুলো নিয়ে আমি অবশ্যই আপনাদের সাথে ডিসকাস করব। তবে এই যে বুলিগুলো একটা মানুষের মেন্টালিটি বা একটা মানুষের মানসিক অবস্থাকে এতটা বিপর্যস্ত করে দেয় এবং একটা মানুষকে এতটা ক্ষতি করে ফেলে সেটা আসলে আমাদের সোসাইটি কখনো বুঝবে না। তাদের একটা মানুষকে বুলি করার, তাদের একটা মানুষকে আজে বাজে কথা শোনানোর, মোটা, খায় বেশি, হাতি, আরো আজে বাজে নামে ডাকা, সো এগুলো চলতেই থাকে। তবে যে মানুষটাকে স্পেসিফিকলি বলা হচ্ছে সেই মানুষটার আসলে মেন্টালিটি কি অবস্থা, তার মানসিক অবস্থাটা কেমন এই মুহূর্তে, সে কি ভালো আছে, তার মুড ভালো আছে, তার মন এগুলো শুনে কি ভালো থাকে, নাকি সে কি স্ট্রং থাকতে পারে, নাকি আমাদের সোসাইটি কখনো মানতে চায় না বা শুনতে চায় না। তাদের মনে হয় যে আমি বুলি করব ব্যাস করব, একটা সামনের মানুষকে ছোট করব। আমি এগুলোকে সবসময় দূরে রাখি। আমি খুব মেন্টালি আলহামদুলিল্লাহ অনেক বেশি স্ট্রং। এটা আমার আল্লাহ আমাকে স্ট্রং করেছে, আমার ফ্যামিলি আমাকে অনেক স্ট্রং বানিয়েছে আলহামদুলিল্লাহ, যে আমি কখনো কোনো নেগেটিভিটিকে নিজের ভেতরে কনজিউম করি না। আমি মানুষের বুলিকে হেসে উড়িয়ে দিই। অ্যান্ড এই কারণে আমি সব জায়গাতে আলহামদুলিল্লাহ টিকে থাকি। মানুষ আমাকে যত নিচু করার চেষ্টা করুক, ছোট করার চেষ্টা করুক, আই নো হু আই অ্যাম। আর আমার যোগ্যতা,
আমার সব মানে আমার বেসিক্যালি হু আই অ্যাম আই নো ভেরি ওয়েল। তো এই বিষয়টার কারণে আই গেস আমার কাছে আমি ওভার কনফিডেন্ট না, বাট আমি অলওয়েজ কনফিডেন্ট থাকি। আমাকে যতই মানুষ বুলি করে যাক, সো আমি এই বুলিগুলো নেই না। বাট আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে অবশ্যই কথা বলা উচিত, এই কারণে যে আপনাদের সকলকে এটা আসলে জানা উচিত। আপনারা যারা ফেস করছেন প্রতিনিয়ত, হয়তো অনেক কারণে ওয়েট গেইন করেছেন, শুধু ওয়েট গেইনের জন্য না, অনেকে রয়েছেন যারা অনেক বেশি ওয়েট লুজ হয়ে গিয়েছে, অনেক থিন অনেক চিকন হয়ে গিয়েছেন, আপনাকেও অনেক ধরনের কথা বলে। আমি জাস্ট এতটুকুই বলবো যে প্লিজ বি কনফিডেন্ট। আপনি মোটা না চিকন বা আপনি কিরকম, সেটা আপনি খুব ভালো মতো জানেন। আপনাকে নিয়ে অন্যেরা কি চিন্তা করছে এটা নিয়ে কখনোই আর চিন্তা করবেন না। প্লিজ স্ট্রং থাকবেন। এই কারণে কিন্তু আমাদের দেশে আসলে ইদানিং অনেক মানুষ অনেক উল্টাপাল্টা স্টেপ নিয়ে নিচ্ছে জাস্ট মানুষের কথার কারণে। অনেক মানুষের লাইফ নষ্ট হয়ে যাচ্ছে, ক্যারিয়ার নষ্ট হয়ে যাচ্ছে জাস্ট থার্ড পার্টির কথার কারণে। দ্য মোস্ট ইউ ক্যান ডু ইজ তাদের ব্যাপারে আসলে চিন্তা করাই বন্ধ করে দেন। তারা কি বললো কি বললো না সেটাকে প্রাধান্য দিয়েন না। কারণ আপনি মোটা, আপনি খেয়ে মোটা হয়েছেন নাকি আপনি কিভাবে মোটা হয়েছেন আপনি সেটা ভালো মতো জানেন, এবং আপনার উপর আল্লাহ জানে। সো আদার্স কাউকে জানা বা আদার্স কেউ যদি বলে যে আপনি খেয়ে মোটা হয়েছেন, সো ডিরেক্টলি একটা কথায় অ্যান্সার দিয়ে দিবেন, অন্যের বাপেরটা খেয়ে না, নিজের বাপেরটা খেয়ে মোটা হয়েছে। উই আর স্ট্রং এনাফ টু হ্যান্ডেল অল দিস থিংস। মেন্টালি সবাই এত বেশি স্ট্রেসড, অ্যান্ড কিভাবে এটাকে আসলে আমরা মেনটেন করতে পারবো, কিভাবে করে আমরা আসলে এগুলোকে সরিয়ে আমরা আমাদের লাইফটাকে সুন্দর করতে পারবো, এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি চেষ্টা করবো প্রতিদিন না হলেও একদিন পর পর একটা করে ভিডিও আপলোড করা। সো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো আজ এই পর্যন্তই রাখছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।